Ladies and gentlemen, welcome back to the boxing ring. This is the Beximco XBC Fight Night, and we now continue with our action with the sixth bout. This one coming to you by way of the lightweight contest scheduled for 6 rounds or less. First making his way to the blue corner at this time to the ring from Thailand. Please welcome Anand Pongkit. Ladies and gentlemen, this next bout is scheduled for 6 rounds of boxing in the lightweight division. And the referee in charge of the action at the sound of the bell from Bangladesh also giving instructions, Shahid Rayyan Hussain. Introducing first on my right, fighting out of the blue corner, he comes into the ring wearing black trunks with white trim. Officially weighing in at 134 1/4 US pounds. Ladies and gentlemen, here is the former Thai amateur lightweight champion from Bangkok, Thailand, introducing Anand Pongkit. And his opponent across the ring fighting out of the red corner, wearing white trunks with black trim. He weighed in at the lightweight limit of 135 pounds. In his campaign in the ring, he remains undefeated with 4 victories, 2 big wins by a knockout. As an amateur, he has an unblemished record of over 50 victories, and tonight he charts his way into the professional boxing scene. Ladies and gentlemen, introducing Surya Juma Krishna Chakma. And now for the instructions of referee. All right, boxers, I want a clean fight. Don't clinch unless it's absolutely necessary. No punch in the back of the head, no low blows. Touch gloves and go back to your corners. Thank you. Big bout, no doubt about it. Anand Pongkit, তিনি থাইল্যান্ডের লাইটওয়েট চ্যাম্পিয়ন এবং বাংলাদেশের সুরা কৃষ্ণা চাকমা ক্ষুদ্র জাতিগোষ্ঠীর এই বক্সার। শুরু হলো ফার্স্ট রাউন্ড তাদের মধ্যে। একটা দুর্দান্ত ফাইট নিশ্চয়ই মাহফুজ। সুরা কৃষ্ণা চাকমা এরই মধ্যে গতবার এশিয়ান প্রো বক্সিং চ্যাম্পিয়নশিপে তিনি কিন্তু নেপালের প্রতিযোগীকে, নেপালের চ্যাম্পিয়নকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছিলেন এবং ভারতে বিভিন্ন প্রো বক্সিংয়ে খেলবার অভিজ্ঞতা রয়েছে তার। বাংলাদেশ চ্যাম্পিয়ন সুরা কৃষ্ণা চাকমা। রাঙামাটির সুরা কৃষ্ণ চাকমা, তাকে বলা হয় যে ফাস্টেস্ট হ্যান্ডস বাংলাদেশের, এবং দেখা যাক এই ফাস্টেস্ট হ্যান্ডস বাংলাদেশের জন্য ঠিক কি বয়ে আনতে পারেন আজকে, বিকজ এই গেমটা ইটস অলরেডি বাংলাদেশ ভার্সেস থাইল্যান্ড। ও মাই গুডনেস, স্পিডি পাঞ্চ। তবে দুজনে কিন্তু শুরু থেকে যেটা মনে হচ্ছে, আদনান হারুন ওয়ান্স এগেন অন স্ক্রিন, প্রেসিডেন্ট অফ বাংলাদেশ বক্সিং ফাউন্ডেশন, এবং তিনি কিন্তু প্রো বক্সিংটা চালু করেছেন বাংলাদেশে সর্বপ্রথম। প্রো বক্সিংয়ে বাংলাদেশ খুব একটা অভ্যস্ত নয় এবং তিনি চেষ্টা করছেন বক্সারদেরকে আর্থিকভাবে স্বাবলম্বী হবার যে পথটা সেটাকে ওপেন করে দিতে। একজন স্বপ্নবাজ মানুষ, তাতে কোনো সন্দেহ নেই। বক্সিংয়ের ভালোবাসায়
এবং বক্সিংটা বেশ ভালোবাসেন তিনি, তার মায়ে পড়ে গেছেন, শখের বসে বক্সিং খেলতে এসেছিলেন, তিনি বক্সিং খেলেছেন বেশ কিছুদিন এবং এখন বক্সারদেরকে নিয়ে কাজ করছেন, বক্সারদের ফিউচার নিয়ে কাজ করছেন, বক্সারদের জন্য একটা পথ তৈরি করে দেওয়ার জন্য কাজ করছেন। সুতরাং তাকে একটা থ্যাঙ্কস দেওয়াই যায় মাহফুজ। তাহলে আর দেরি কেন, থ্যাংক ইউ সো মাচ। প্রথম রাউন্ডের খেলা 6টা রাউন্ডে এবং সুরা কৃষ্ণা চাকমা তার খেলা উপভোগ করার জন্য অনেকেই কিন্তু আজকে এখানে অপেক্ষা ছিলেন। আগেই বলেছিলাম রাঙামাটির এই ছেলে ফাস্টেস্ট হ্যান্ডস তাকে বলা হয় বাংলাদেশের প্রেক্ষাপটে, এবং সেই জায়গা থেকে যে যেমনটা মমিন রোহন খানিক্ষণ আগে জানিয়ে দিলেন যে সাউথ এশিয়ান চ্যাম্পিয়ন, প্রো বক্সিং চ্যাম্পিয়ন হয়েছেন তিনি, এবং তার মানে বোঝাই যাচ্ছে যে তার সেই জায়গাতে পারদর্শিতা আসলে কতটুকু। রেড গ্লাভস নিয়ে খেলছেন বাংলাদেশের রাঙামাটির সুরা কৃষ্ণা চাকমা। ইয়েস মাহফুজ, গতবার তিনি হারিয়েছিলেন নেপালের চ্যাম্পিয়ন মহেন্দ্র বাহাদুর চাঁদকে, তাকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছিলেন। নিশ্চয়ই এই বাউট থেকেও, এই প্রতিযোগিতা থেকেও, এই ফাইনাল ম্যাচ থেকেও তিনি জয়ই চাইবেন, তবে সেটা সহজ হবে না। থাইল্যান্ডের লাইট ওয়েট চ্যাম্পিয়ন এই মুহূর্তে আনান পংখেত, তিনি খেলছেন তার এগেনস্টে, এবং আনান পংখেত তিনিও কিন্তু ভেরি টেকনিক্যাল, ভেরি ট্যাকটিক্যাল, এবং বোঝাই যাচ্ছে যে তাকে হারানো অতটা সহজ হবে না সুরা কৃষ্ণা চাকমার জন্য। এই রাউন্ডটা শেষ হওয়ার জন্য আর অল্প সময় বাকি রয়েছে। প্রথম রাউন্ডটা দুজনে কিন্তু চেষ্টা করেছেন প্রায় দুজনকে আসলে দুজনের ট্যাকটিক্যাল জায়গাগুলোকে ঠিকঠাক মতো বোঝার জন্য, এবং এরই সঙ্গে বেল বেজে গেল, তার মানে হচ্ছে প্রথম রাউন্ডটা শেষ। রাউন্ড 2। Hey, seconds out. This is the Round bell. 2. পংখেত নিজের একটা স্টাইল আছে, প্রথমেই তিনি তার নিজের গালে পাঞ্চ করেন দুটো গ্লাভস দিয়ে, তারপরে তিনি যে কোনো রাউন্ড শুরু করেন। এটা হতে পারে নিজের একটা মেন্টাল স্যাটিসফ্যাকশন এবং সেই সঙ্গে প্রতিপক্ষকে বোঝানো যে আমি অনেক টাফ, ইউ ক্যান নট বিট মি। অবভিয়াসলি রিদমিক মুভ দুজনের কাছ থেকে, হেলে দুলে চাল, এবং এই মুহূর্তে হোল্ড হয়েছে সুরা কৃষ্ণা চাকমা, এবং এই মুহূর্তে আনান পংখেত, এবং আনান পংখেত তিনি কিন্তু নকডাউন হয়ে গেছেন, নকডাউন হয়ে গেছেন আনান পংখেত। সুরা কৃষ্ণা চাকমার একটা স্ট্রেট পাঞ্চ হজম করতে পারেননি, নিতে পারেননি। Oh my goodness, second round once again action replay. Oh, সরাসরি পেটে দারুণ একটা পাঞ্চ, দারুণ একটা পাঞ্চ। সুরা কৃষ্ণা চাকমা তিনি কাঁপছেন, এবং টেকনিক্যালি কি নকআউট হয়ে গেলেন কিনা আনান পংখেত। হি ইজ আ বিগ পাঞ্চ, হি ইজ আ স্ট্রেট পাঞ্চ ফ্রম সুরা কৃষ্ণা চাকমা। Oh my goodness, এই সুযোগটা খুঁজছিলেন তিনি, এই সুযোগটাই খুঁজছিলেন, এবং এক পাঞ্চে কি টেকনিক্যালি নকআউট হয়ে গেলেন কিনা আনান পংখেত। দুর্দান্ত পাঞ্চ, বাঘের থাবা বোধহয় একেই বলে মাহফুজ। This is the punch from the fastest hands. দুর্দান্ত। ওয়াই সুরা কৃষ্ণা চাকমা ইজ দ্য বাংলাদেশ চ্যাম্পিয়ন। লম্বা সময় তিনি বিভিন্ন জায়গায় প্রশিক্ষণ নিয়েছেন, তিনি দেশের বাইরে প্রশিক্ষণ নিয়েছেন, ইউএসএতে প্রশিক্ষণ নিয়েছেন, এবং প্রত্যেকদিন বলছিলেন যে প্রতিদিন নিজেকে তৈরি করেন তিনি নতুনভাবে, কঠোর পরিশ্রম করেন, হার্ডওয়ার্ক করেন সুরা কৃষ্ণা চাকমা। তারই একটা দৃশ্য, তারই একটা জাস্ট ও মাই গুডনেস, দারুণ একটা পাঞ্চ, স্ট্রেট পাঞ্চ, এবং সেটা পেটে সরাসরি, সাথে নকডাউন হয়ে গেছেন আনান পংখেত। সেকেন্ড রাউন্ডেই নকআউট হয়ে গেছেন তিনি। দুর্দান্ত ম্যাচ। বডি শটটা নিয়েছিলেন, Ladies and gentlemen, this সেখান action থেকে has now come to an end আর after 48 seconds into শ্বাস round number প্রশ্বাসটা 2. খুব স্বাভাবিক Declaring প্রক্রিয়া your আনতে winner পারেননি by way of পংখেত। spectacular KO victory from Bangladesh, Shura Chuma Krishna Chakma. ঠিক এই মুহূর্তে হাইলাইটস আপনাদের জন্য। ফার্স্ট রাউন্ডে সুরা কৃষ্ণা চাকমা তিনি তার ডমিনেন্স দেখাচ্ছিলেন, এবং সেকেন্ড রাউন্ডেই এসে যেই ক্রসটা দিলেন তিনি, একদমই বডি শট, এবং সেখান থেকে
আর উঠে দাঁড়াতে পারেননি পঙ্খেত থাইল্যান্ডের এই বক্সার, এবং ফাইনালি কিন্তু বিজয়ী অবশ্যই সুরা কৃষ্ণা চাকমা। He is from Rangamati, Bangladesh.